আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, বন্ধুগণেরা, আমার সকলকেই আমার আন্তরিক ভালোবাসার সালাম। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি একটি বিষয় নিয়ে যে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কি, আমরা মুসলিম এবং আমাদের ব্যবহার এবং আমাদের মুখের ভাষা কীরকম হওয়া উচিত। আমি প্রায় ভিডিও করি আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, ইসলাম শরীয়তের উপরেই কিছু বলে থাকি, যেগুলি হচ্ছে কি যে সবসময় আমি কথাটি বলি, আমরা পৃথিবীতে জীবন যাপন করব, চলাফেরা করব, ব্যবসা বাণিজ্য, আমাদেরকে ধর্ম লক্ষ্য রাখতে হবে। নবীর চরিত্র, জীবন চরিত্রের উপর আমাদেরকে আলোকপাত করে চলতে হবে। মানে নবীর জীবন যাপনের উপর লক্ষ্য রেখে আমাদেরকে পৃথিবীতে চলাফেরা করতে হবে। নবীর চলাফেরা কেমন ছিল, তার কথাবার্তা কেমন ছিল, মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করতেন, মানুষের সঙ্গে কীরকম কথাবার্তা বলতেন, মুসলিম হয় অমুসলিম হয় তাদের সঙ্গে কীরকম ব্যবহার করতেন, মুখের ভাষা কীরকম ছিল, সকলের সঙ্গে, হয় মুসলিমের সঙ্গে হয় অমুসলিমের সঙ্গে কীরকম মুখের ভাষা ব্যবহার করতে হবে। আমাদেরকে নবীর জীবন চরিত্রকে, নবীর দিকে লক্ষ্য রেখেই আমার জীবনটাকে সেরকম অতিবাহিত করতে হবে। তাহলে আমরা নিজের জীবনকে, লাইফটাকে ধন্য মনে করব। কিন্তু আমি মনে করি আমি মুসলিম, নবীর উম্মত, আল্লাহর বান্দা, কোরআন মেনে চলি, 5 ওয়াক্তে সালাত আদায় করি, কিন্তু 5 ওয়াক্তে সালাত আদায় করছি তো নবীর তারিকা হিসাবে না নবীর তারিকার উল্টো হিসাবে, এইসব জিনিস করছি। আর মুখের বেভাস কথা, সবসময় মিথ্যা কথা, নেশা পান করছি, চুরি করছি। মানে চুরি না করলেও আমি যে ব্যবসা বাণিজ্য করছি সেটার মাধ্যমে চুরি করা। কীরকম চুরি করা, আমি কোনো জিনিস কিনছি 100 টাকাতে, বলে দিচ্ছি আমার 150 টাকা কিনাই আছে। মানে সবই রকমের মিথ্যা সব চলছি। তো আমরা কি নবীর মতো, নবীর উম্মতের স্থানে কি আসতে পারবো? আমাদের মুখের ভাষা কীরকম হওয়া উচিত? প্রত্যেক মুসলিমদের মুখের ভাষা ব্যবহার নবীর তারিকা হিসাবে চলা উচিত। আমরা আজ বর্তমানে দেখি যে কোনো হিরো, ফিল্মে হিরো, নায়ক চুলের স্টাইল যেরকমভাবে করছে, পৃথিবীতে আমরা দেখি যে যুবক ছেলে, এমনকি বয়স পরিপূর্ণ হয়ে গেছে, অথচ সে চুলের স্টাইল রাখছে অমুক নায়কের মতো। কোনো ক্রিকেটার, একজন ক্রিকেটারের নায়ক আসলো, ওর চুলের স্টাইল যেরকম সেরকমভাবে ক্রিকেট ভক্তরা রাখতে শুরু করলো। নায়িকাগুলো যেরকমভাবে চুলের স্টাইল রাখে, মেয়েদের দেখতে পাওয়া যায় সেরকম সে চুলের স্টাইল রাখছে। ও যেরকমভাবে কোন জায়গাতে কোন পোশাক পরে একটা শুটিং করেছে, সেই পোশাক আমি নেওয়ার চেষ্টা করছি। মানে হিরোইন, নায়ক, নায়িকাদেরকে আমরা নকল করে চলার চেষ্টা করছি। কিন্তু আমরা মুসলিম হয়ে, মুসলিম ছেলে, মুসলিম যুবক, মুসলিম মেয়ে, মুসলিম নারী, আমরা নবীর জীবন চরিত্রকে লক্ষ্য করে নবী কীরকম কথাবার্তা বলতেন, মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করতেন,
চলাফেরা কীরকম করতেন, নামাজ কীরকমভাবে পড়তেন, কীরকম অমুসলিমদের সঙ্গে ব্যবহার করতেন, এইসব জিনিস আমরা করি না, লক্ষ্য করি না এবং রাখার চেষ্টাও করি না। কেউ হয়তো বলবে, ভাই আমরা তো অমুক হিরোকে দেখছি, সে সেরকম চুল রেখেছে, সেরকম পোশাক ব্যবহার করেছে। আমরা তো জানি না নবী কীরকমভাবে কথা বলতেন, কীরকমভাবে ব্যবহার করতেন, কীরকমভাবে চলাফেরা করতেন। আমরা তো দেখেই নি নবীকে, তাহলে আমরা কিভাবে নবীর অভিনয় করব? ভাই ঠিক আছে, এটা কথাটা 100% সত্য, মিথ্যা না, আমরা দেখিনি। কিন্তু নবী যে একটা ভিডিওর মতো মেসেজ রেখে গিয়েছেন পৃথিবীতে হাদিসের মাধ্যমে। বলবেন যে ভাই আমরা তো হাদিস কোরআন লেখাপড়া জানি না, আরবি লেখাপড়া জানি না। আপনি বাংলা জানেন, ইংরেজি জানেন, হিন্দি জানেন, কোন ভাষায় জানেন? সে ভাষাতেই কোরআন এবং সহি হাদিস অনেক পাওয়া যাচ্ছে। আপনি বাংলা জানেন, বাংলা নবীর সহি হাদিস দিয়ে পড়েন, সবই কিছু নবীর তালিকা পেয়ে যাবেন। নবী কীরকমভাবে নামাজ পড়তেন, কীরকম ব্যবহার করতেন, কীরকম কোন জায়গায় কথা বলতেন। আমাদের মুসলিমদের কথাবার্তা, মুখের ভাষা, ব্যবহার মোটেই নবীর তালিকা হিসাবে নয়। তাহলে কি আমরা বলতে পারবো যে আমি মুসলিম, নবীর উম্মত? এক হিসাবে দেখা যাচ্ছে যে আমরা তো হতে পারছি না। কিন্তু চলাফেরা ব্যবহার হচ্ছে না, অথচ মুখের বেভাস কথা এমন ব্যবহার করেছেন আমরা করে থাকি। নবীর জীবনে, নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন জীবনে সে ভাষা ব্যবহার করেননি। আর নবী যে ভাষা খারাপ ব্যবহার করেননি, সে ভাষা আমরা ব্যবহার করছি। আমরা মুসলিমরা, আমি সাধারণ মানুষ হই, আলেম হই, হাফেজ হই, মুফতি হই, বক্তা হই, কারি হই, আপনি যে কোনো স্থানে থাকেন, কিন্তু আপনি যদি বেভাস মুখের ভাষা খারাপ করে মানুষকে গালিগালাজ করেন, তাহলে তো আপনি আর আমরা নবীর উম্মত হতে পারব না। নবীর উম্মত তো দূরের কথা, সেরকম বেভাস ভাষা ব্যবহার করলে আমরা হয়তো মুসলিম থেকেও সরে যেতে পারি। বলবেন কেমন করে? নবী যতদিন দিন ইসলাম অমুসলিমদের কাছে প্রচার করেছেন, ইহুদি মুশরিকদের কাছে প্রচার করেছেন, ইহুদি মুশরিকদের শুধু মার আর মার খেয়েছেন। এমন মুখের ভাষা খারাপ করে নবীকে ইহুদি মুশরিকরা গালিগালাজ করেছে, গালি দিয়েছে। নবী কোনোদিন প্রতিশোধ নেওয়ার পরিকল্পনাও করেননি। মুখের ভাষা খারাপ করে যদি ইহুদি মুশরিকরা নবীকে গালি দেয়, নবী কোনোদিন নিজের মুখের ভাষা খারাপ করে তাদেরকে গালি দেননি। তাদের সঙ্গে খারাপ, নবীর সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে, নবীকে মারধর করেছে, কিন্তু নবী তাদের সঙ্গে প্রতিশোধ নেওয়ার খারাপ ব্যবহার করেনি। তাহলে বলবেন যে ইহুদি মুশরিকরা অনেক, নবী কি তাদেরকে মারতে পারবে? একা মানুষ, নবীকে মারার দরকার নেই। নবীর বডিগার্ড হিসাবে তো রেডি হয়ে আছে ফেরেশতা, জিবরাইল ফেরেশতা। জিবরাইল সবসময় বলে যে সব জাতির মানুষেরা, ইহুদি মুশরিকরা নবীর উপর অন্যায় করেছে, সেই সময়ই জিবরাইল ফেরেশতা নবীকে বলেছে, হে মুহাম্মদ, তুমি একবার আদেশ করো, এদেরকে আমি ধ্বংস করে দেব, পাহাড়ের মাঝখানে রেখে পিষে শেষ করে দেব। নবী বলেননি যে না জিবরাইল, তারা আমাকে বোঝেনি, একদিন সে বুঝবে। তারা না বুঝলেও তার ছেলেমেয়েরা, তার বংশধরের কেউ না কেউ আমাকে বুঝবে, আমাদের ইসলামের ছায়াতলে তারাও একদিন আসবে। আদেশ করেননি নবী। তো এখন যে আমরা বর্তমানে আমি যে বিষয়টি তুলে ধরেছি, আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর এরকম ধরনের দেখতে পাই, কিছু নামধারী আলেম আছে
বক্তা জালসার মাহফিল করতে গিয়েছে, জালসার প্রোগ্রামে স্টেজের উপরে চেপে মানুষের কাছে বক্তৃতা করছে, মানুষকে বক্তৃতা শোনাচ্ছে, আর অন্য কোনো গোষ্ঠীর কোনো মাযহাবের আলেমকে তার বাবা, তার জন্ম, তার মা, তার শিক্ষা যোগ্যতা এমনভাবে টেনে গালিগ্লোজ করে থাকে। আমি নিজে থেকে বলছি না, আমি নিজের মুখ থেকে বলছি না, আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখি ভালো করে, ইউটিউব হয়, ফেসবুক হয়, তাহলে ভুরি ভুরি এরকম দেখতে পাওয়া যায়। মানে হুবহু একই রকমই নবীর সময়ে, নবীর যুগে ইহুদি মুশরিকরা যেমন নবীর উপর করত, এই ধরনের আলেমরা এখন অন্য মাযহাবের আলেমের উপর করছে। তো ইহুদি মুশরিক আর এই নামধারী বক্তা আলেমের মধ্যে কোনো তফাৎ হলো ভাই? আপনি বাংলা ভাষা যদি জানেন, বুঝতে শেখেন, আমি মুখ থেকে যে ভাষা ব্যবহার করছি আপনি যদি বুঝতে পারছেন, তাহলে নিজের আপনার বিবেক দিয়ে বিচার করেন যে সে মুসলিম না ইহুদি মুশরিকরা যেরকম ব্যবহার করত সেরকম তারা ব্যবহার করে, তারা সেরকম ব্যবহার করে ইহুদি মুশরিক, আর মুসলিম হয়ে তারা সেরকম ব্যবহার করছে। আদৌ কি সে মুসলিম হবে? আমার মনে হচ্ছে না। যারা সহি হাদিস এবং কোরআন ছাড়া ইসলামের সঠিক কথা, সঠিক নির্দেশ তুলে ধরে মানুষের কাছে, পাবলিকের কাছে, সাধারণ মানুষকে বোঝান, উপদেশ দেন, সঠিক পথে চলার, ইবাদত করার, নবীর সহি হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথার সহি তারিকার কথা বলে মানুষকে শোনাচ্ছেন, তো সেই সব মানুষকে ওই সব অভদ্র মূর্খরা আলেম নিয়ে আর বক্তা টাইটেল নিয়ে, মুফতি আর জেহাদি টাইটেল নিয়ে এদেরকে যে ইহুদি মুশরিকদের মতো গালিগুলোজ করছে, তারা কি মুসলিম আছে? শুধু বেশভূষা, চেহারা, রূপ চেহারাটা মুসলিমের, মুসলিম নেই। চ্যালেঞ্জ করে বলতে পারি সে কোনো মুসলিম হতে পারে না, মুসলিম নেই। তো সেরকমই আমরা অনেক মাহফিলে দেখে থাকি। যেমন কয়েকটি আমি উদ্ধৃতি দিচ্ছি। এখন বিশ্ব প্রবক্তা বলা যায় সব ধর্মের, ইহুদি, এই খ্রিস্টান, অমুসলিম, হিন্দুরা, মানে অমুসলিমদের ধর্মের এবং আমাদের মুসলিমদের ধর্মের এখন প্রধান বক্তা বলা হয়, বিশ্বর প্রত্যেক দেশে ঘুরছেন ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েক যেখানে বক্তৃতা দিয়েছেন, যেখানে মাহফিল করেছেন, সেখানে তিনি কোরআন এবং সহি হাদিসের এক চুল, মাথার চুল পরিমাণ বেভাস শিরকের কথা, বেদাতি কথা বলেন না। মুসলিমদের আল্লাহর নবীর কথা তুলে ধরে এবং আল্লাহর কথা তুলে ধরে মানুষকে শোনান। সেই ডক্টর জাকির নায়েককে কিছু নামধারী, রূপ চেহারাওয়ালা মুসলিম, কিন্তু ওর মতো, ওর ব্যবহার, আচরণ, মুখের ভাষা দেখেন ইহুদি মুশরিকদের মতো, তারা কত রকম ভাষা করে ডক্টর জাকির নায়েককে গালি দিয়ে থাকেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডক্টর জাকির নায়েকের প্রোগ্রাম অনেক শুনে থাকি, কোথাও কোনো মুসলিমকে বেভাস মুখের ভাষা খারাপ করে জাকির নায়েক গালিগুলোজ করেছে কাউকে? ভাই, করেননি। আপনি যে গোষ্ঠীর মানুষ থাকেন, আপনার বিবেক দিয়ে বিচার করে চলেন। আপনি যদি আপনার বিবেককে যদি না লাগান, অন্ধভক্ত সেজে আপনাদের জঞ্জির পীর, মানে যে পীর আপনি মনে করছেন তাদেরকে, তাদের কথা হিসাবে যদি চলেন, তাহলে আপনার মস্তিষ্কের, আপনার ব্রেনের হিসাবও আপনাকে দিতে হবে যে তোমাকে আমি জ্ঞান, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়েছিলাম। আল্লাহ প্রশ্ন করবে, জ্ঞান গরিমা দিয়েছিলাম, তুমি কোন সঠিক পথে তোমার জ্ঞানটাকে কাজে লাগিয়েছ? আমাকে হুবাহু, মানে সম্পূর্ণ হিসাব দিতে হবে। আমরা পারবো সেই সময় হিসাব দিতে? পারবো না। তারপরে চলেন পশ্চিম বাংলার
মুর্শিদাবাদ জেলাতে সেই ডক্টর জাকির নায়েকের এক রূপ জন্ম হয়ে উঠেছেন। তিনাকে আমরা ব্রাদার রাহুল নামে পরিচিত, তিনাকে আমরা ব্রাদার রাহুল নামে চিনি। তিনি হিন্দুদের এবং খ্রিস্টানদের সম্বন্ধেও বক্তব্য দিয়ে থাকেন। হিন্দুদের বাইবেল, বেদ, তাদের ধর্মগ্রন্থ যতগুলি আছে সব বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। মুসলিমদেরও ধর্মের কথা নিয়ে বলেন, সহি হাদিস এবং কোরআনের কথা তুলে ধরে মানুষকে বলেন। তো আমরা দেখে থাকি এই সব অভদ্ররা যারা রূপ চেহারা মুসলিমের নিয়ে এই ব্রাদার রাহুলকে কত রকম ভাষা করে গালিগুলোজ দিয়ে থাকে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি। যা পাগড়িওয়ালা যারাই আছে আর যারা নিজেকে বলে আমরা আহলে সুন্নাত জামাত, আহলে সুন্নাতে জামাতের আমরা হকপন্থী, বলে যে আমরা হকপন্থী। পৃথিবীতে একটি হকপন্থী আছে, সে হচ্ছে আহলে সুন্নাত জামাতের মানুষ। সেই হকপন্থী আর আহলে সুন্নাতের বলে এরকম মুখের ভাষা গালিগুলোজ করে গালি দেই যেরকম করতো নবীর যুগে ইহুদি আর মুশরিকরা। ভাই, তারা মুসলিম আছে? আপনাদেরকে একটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেরকমই এক অভদ্র মূর্খ সবসময় গুটকাখোর যখন ওই স্টেজে উঠছে জালসার প্রোগ্রাম করার জন্য, তো মুখে মনে হচ্ছে গুটকা নিয়েই আছে। আর এমনভাবে এই আহলে সুন্নাতের জামাতের মানুষকে ছেড়ে অন্য গোষ্ঠীর, অন্য মাযহাবের মানুষ আহলে হাদিসদের এমনভাবে বেভাস কথা তাদের সম্বন্ধে বলে থাকে, আপনি শুনলে অবাক হবেন। আমার মনে হয় এরকম ভাষা খারাপ করে নবীর আমলে ইহুদি মুশরিকরাও মনে হয় দেয়নি। আর সে বলছে আমরা হকপন্থী, খাঁটি মুসলিম। আবার বলছে তারা যে পৃথিবীতে একটি জান্নাতি দল আছে, জান্নাতি দল বলছে। এটা বলেই তো তারা সব জাহান্নামী হয়ে গেছে। এত বড় বড়, অনেক বড় বড় সাহাবীরা ছিলেন, তারা কোনোদিন নিজে থেকে বলার ক্ষমতা হয়নি যে আমি হকপন্থী, আমি জান্নাতি, বলার ক্ষমতা হয়নি। আর এরা যে কবর পূজা করে শিরক বেদাত তাদের মধ্যে, তাদের পা থেকে মাথা পর্যন্ত সব ভরে আছে, আর এরা বলছে যে আমরা জান্নাতি দল। নাউজুবিল্লাহ। যে মানুষ, জান্নাতের মালিক কে ভাই? জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহর যদি দয়া মায়া হয়, আমি নবীর তারিকা হিসাবে ইবাদত করছি, নামাজ রোজা করছি, আল্লাহর যদি দয়া মায়া হয় তাহলে আল্লাহর দয়াতে আমি জান্নাত যেতে পারবো। আর আমি জোর গলাতে বলছি আমরা জান্নাতি দল, আহলে সুন্নাতে জামাতের আমরা হকপন্থী জান্নাতি দল। ঈমান শেষ হয়ে গেছে তাদের। এ কথা বলে আল্লাহকেও চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। মানে আল্লাহকে তারা ক্যারি করে না, মনে হচ্ছে যে আমরা নিজেই জান্নাত তৈরি করেছি আর জান্নাত আমরা নেব, আমরা জান্নাতি। মানে পৃথিবীর বুকে সব সাধারণ মানুষকে তারা আশ্বাস দিচ্ছে যে তোমরা আহলে সুন্নাতের জামাতের দল, মাযহাবের দল, তোমরা জান্নাতি, তোমরা যা কিছু করো, সুদ খাও আর মদ খাও, শরাব খাও, মার্ডার করো, ঘুষ খাও, জুয়া খেলো, ব্যভিচার করো, সব কিছু করো, তোমরা জান্নাতি, জান্নাতে যাবে, আমরা জান্নাত তৈরি করে নিয়েছি। এই বলেই তারা মুসলিম থেকে মুশরিক তারা হয়ে গিয়েছে এই ভাষণেই তারা। কারণ যারা হকপন্থী মুসলিম থাকবে, নবীর সঠিক পথে সব কিছু করবে, চলবে, সে কোনোদিন মুখের ভাষা বের করে বলবে না যে আমরা জান্নাতি, বলতে পারবে না, কাউকেই দেখতে পারবে না। কোনো আহলে হাদিস বক্তা আলেমদের মুখে আমরা এই কথা শুনতে পাইনি যে আমরা জান্নাতি দল, আমরা জান্নাতে যাব, কারো মুখে শোনা যায়নি। এরকমই আপনাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি যে ও ভাষণ দিয়েছে এক জায়গাতে, জালসার প্রোগ্রাম করেছে, জালসার প্রোগ্রামে বলছে যে আমরা বিরিয়ানির
আমরা বিরিয়ানির সঙ্গে বা বিরিয়ানি খাওয়াদের সঙ্গে ছুটি না, আমরা বিরিয়ানিওয়ালার সঙ্গে যাই। মানে বলছে যে আমরা বিরিয়ানিওয়ালার কাছে দিকে আমরা ছুটি। মানে ও বলছে যে নবী হচ্ছে বিরিয়ানিওয়ালা। নবীর এই যে আমরা সানে সব কিছু মিলাদুন নবী আর এটা ওটা সব কিছু করবো, তো আমরা বিরিয়ানি খেতে পাবো। তো আমরা যেখানে বিরিয়ানি খেতে পাবো সেখানে যাব। আমরা বিরিয়ানিওয়ালাদের দলের লোক, এরকমভাবে ভাষণ দিয়েছে। তো মুর্শিদাবাদ জেলার এক ভাই তাকে ফোন করে বলছে যে আচ্ছা, আপনি যে বললেন যে আমরা বিরিয়ানি যারা খাই তাদের সঙ্গে যাই না, বিরিয়ানিওয়ালার দলে আমরা যাই, তো নবী কি আপনাকে বিরিয়ানি খাওয়িয়েছিল যে নবীর দিকে আপনারা ছুটে যাচ্ছেন, সব কিছু করছেন নবীর সানে, তো বিরিয়ানি খেতে পাচ্ছেন? আপনাকে কি নবী এসে বিরিয়ানি খাওয়িয়েছিল? এ প্রশ্নটা করেছে কে। তারপরে সেই যাই ফোন করেছে ও বলছে যে কোন উদ্দেশ্যে আপনি এই কথাটি বলেছেন যে আমরা বিরিয়ানিওয়ালার দিকে দলের দিকে যাই। এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছে। আমি বক্তা মানুষ, আমি আলেম মানুষ, সাধারণ মানুষ জানে না, বোঝে না, কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারে। আমি যে জালসার মাহফিল করছি বিভিন্ন বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারে, তার জন্য তার মাকে ধরে এমনভাবে গালিগুলোজ কোনো বক্তা কি করতে পারবে? চলেন আপনাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে মুখের ভাষা খারাপ করে আর যে প্রশ্ন করছে, ফোন করেছে, তাকে গালি দিচ্ছে। আপনাদেরকে শোনাচ্ছি, শুনবেন, ভালো করে শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রেজবি সাহেব বলছেন? বলছি কি? ও বলছি, আপনার একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম, তো তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরিয়ানিওয়ালা বলে ইঙ্গিত করেছেন, এটা কোন দিক দিয়ে বুঝাচ্ছেন? কি বিরিয়ানিওয়ালা এটা এটা বলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করেছেন, এটা কোন দিক দিয়ে? কাকে ইঙ্গিত মানে করেছি? আপনাকে বিরিয়ানি খাওয়াইতে এসেছিল নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কাকে ইঙ্গিত করা হয়েছে? আপনি বলেছেন আমরা বিরিয়ানির পেছনে ঘুরি না, আমরা বিরিয়ানিওয়ালার পেছনে ঘুরি। তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরিয়ানিওয়ালার সাথে তুলনা করেছেন, আপনাকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে এসেছিল নাকি? আর আপনার রাসূলুল্লাহকে বিরিয়ানি বলা হবে কেন? না না, আবার কথা ঘুরাচ্ছেন কেন? আমি এখন সোশ্যাল মিডিয়া ভিডিওটা বের করে আছি, রাসূলুল্লাহকে বিরিয়ানিওয়ালা বলা হয়েছে? দেখেন দেখেন, আমি শোনাচ্ছি। হ্যাঁ, ধরেন ভিডিওটা দেখেন। আরে ছাগলের মতন কথা বলছেন কেন? এটা আমি প্রত্যেকটা স্টেজে কথা বলি, তা আপনার দেখানোর এরকম প্রয়োজন ভাষা কেন? কেন? আপনার ভাষা কেন? এরকম কেন? কে আপনি? না, আমি যেই হোক, আমি মানুষ, আপনার ভাষা এরকম কেন? না মানুষ না অমানুষ তো পরের কথা, আপনি কে? আপনি কি অমানুষ দেখা যাচ্ছে? আপনি বিরিয়ানি তো খান না মনে হচ্ছে, আপনার দাঁতে যা আপনি কে? গুটকার দাগ। আমি মানুষ। মাদার চোদ রান্ডি কাপত খান কি চোদার মাদার চোদ শালা ফোন করেছিস শালা শুয়ারের বাচ্চা। জাতি শুনবে আপনার রেকর্ড। শুনলেন ভাই, কীরকম ভাষা খারাপ করে গালি দিল। ও জালসাতে ভাষণ দিয়েছে যে আমরা বিরিয়ানির পিছনে ঘুরি না, বিরিয়ানিওয়ালার পিছনে ঘুরি। তো নবীকে বলছে বিরিয়ানিওয়ালা। আমরা মিলাদুন নবী পালন করি, বিরিয়ানি খাই, শবে মিরাত পালন করি, বিরিয়ানি খাই, কার জন্মদিন পালন করি, বিরিয়ানি খাই, সব বিরিয়ানি খাই। তো বিরিয়ানিওয়ালা, নবীকে বিরিয়ানিওয়ালা বলছে। তো কোন দিক দিয়ে ওকে প্রশ্ন করেছে যে আপনি কোন দিক থেকে এই প্রশ্নটি করেছেন, নবীকে বিরিয়ানিওয়ালা বলছেন কেন? প্রশ্ন করতে পারে সাধারণ মানুষ। আপনি যদি ভুল বলে থাকেন বা আমি যদি ভুল বলে থাকি, তাহলে বলতে হবে ভাই কথাটি বলা আমার ভুল হয়েছে, এটা কারো কাছে ক্ষমা চাইতে হবে। অনেক আলেমদের দেখি আমরা যে কোনো কথা ধরে কথা বলতে গিয়ে ভুল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এসে সে আবার ক্ষমা চাইছে যে ভাই সেটা আমার ভুল হয়েছে, কেউ কথাটা ধরবেন না, আমার মুখ থেকে বেরিয়ে গেছে। কিন্তু এই যে কত বড় জাহেল আর অভদ্র, আর নিজেকে বক্তা, আর যেখানে যাবে এমন ভাষাতে গালি দেবে। এটা প্রথম ওর ভিডিও ছিল। দ্বিতীয় ভিডিও আবার একটা আছে, আবার তাকে দ্বিতীয়বার কল করা হয়েছিল। তো তাকে বলছে এই জাহেলটা, গুটকাখোরটা, যে তুমি আহলে সুন্নাতের মানে সুন্নি জামাতের মানুষ না আহলে হাদিসের মানুষ?
তো এই যে ভাইটি ফোন করেছিল সে বলছে যে আমি একজন মানুষ, আমি আহলে সুন্নাতের মানুষ। তো ও বলছে যে আমি এর জন্য, ও বলছে গালি দিচ্ছে যে আমি আহলে হাদিসকে মানুষই মনে করি না, তাদেরকে শুয়োরের বাচ্চা মনে করি। এরকমভাবে ভাষাটা আপনারা খারাপ করে শুনলেন। নবী কোনোদিন জীবনে এরকমভাবে ভাষা খারাপ করে ইহুদি মুশরিকদের গালি দিয়েছে? আমার মনে হয় ইহুদি মুশরিকরাও নবীকে এরকমভাবে গালি দেয়নি তারা। আর ইহুদি মুশরিকদের চাইতেও খারাপ মুখের ভাষা। কিভাবে ও বক্তা আর জালসার প্রোগ্রাম করে আমরা মুসলিমরা তাকে টাকা দিয়ে বক্তা প্রোগ্রাম করার জন্য নিয়ে আসছি। একটু জ্ঞান বিবেক বুদ্ধি করেন। জান্নাতে যাবার পথ খোঁজার জন্য তাকে নিয়ে আসছেন না জাহান্নামের পথ খোঁজার জন্য। সাবধানে হন, সাবধান হন, সবাই একটু সাবধান হন। যেসব বক্তাদের নিয়ে এসে আপনি কিছু সুপথের কথা শুনতে পাবেন, সহি হাদিসের কথা শুনতে পাবেন, জান্নাত জাহান্নাম কিভাবে কি কাজ করলে জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন, সেরকম বক্তার যারা এরকম ধরনের বক্তৃতা দেয় তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেন। যাকে তাকে নিয়ে এসে নিজের জীবনটাকে বিনষ্ট করবেন না। আর নিজে এই কথাটা বলবেন না যে আমরা এই জামাতের মানুষ, ওই জামাতের মানুষ, আমরা আহলে সুন্নাতের, আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা আহলে হাদিস জামাতের মানুষ, তারপরে আমরা দেওবন্দ হানাফি মানুষ। এরকম বাছাই করে দল কেটে কেটেই আমরা শেষ হয়ে যাচ্ছি। সবার জন্য হাদিস, সবার জন্য কোরআন এক, সবার জন্য জাহান্নাম, সবার জন্য জান্নাত এক, সবার জন্য নবী, সবার জন্য আল্লাহ এক, দ্বিতীয় কেউ নেই। আমরা যে ভাগাভাগ হয়ে উমুক হাদিস, এ হাদিস, মানে হাদিসকে যা নেই এরকমভাবে ভাগাভাগ করি, তো আমরাই শেষের রসতলে। পৃথিবীর মাটিতে যদি ইসলামের সঠিক দিশার কথা, ইসলামের সঠিক হাকিকত কথা যদি বলে থাকেন, আমি জোর গলাতে বলতে পারি আহলে হাদিস ছাড়া একটিও কেউ বলে না। আমি সেই আহলে হাদিসের সমাজে গেলেই আহলে হাদিস হয়ে যাব? আমি দেওবন্দ হানাফি মাযহাবের থেকেও সেরকম আমল করে আহলে হাদিস হতে পারবো। আমি আহলে সুন্নাত সুন্নি মাযহাবের গোষ্ঠীতে থেকেও আমি এমন কাজ করব সে আমি আহলে হাদিস হয়ে যাব। সেরকম আমরা কাজ একই করি। আর এইসব বক্তা আর এইসব বক্তাদের মাহফিল থেকে যাওয়া থেকে সাবধান থাকেন। আমি এর আগে একটা বক্তব্যতে বলেছিলাম যে এরকম ভাষণ যারা দেই তাদের পরিণাম কী হবে আল্লাহ নবী সহি হাদিসে বলে গিয়েছেন। অবশ্য আমি সে ভিডিওটা করিনি, সে ভিডিওতে করব, আমি অবশ্যই করব। সেই হাদিস নিয়ে আসবো, তখন শুনবেন কীরকম মজা হবে। তো আপাতত আমি এতদূর পর্যন্তই বক্তৃতা যা কিছু বললাম। সাধারণ মানুষ আমরা সাবধান হই এবং এসব বক্তা থেকে বেঁচে থাকি। আল্লাহ যেন আমাদেরকে এইসব পথভ্রষ্টকারী বক্তাদের, আলেমদের থেকে বাঁচিয়ে রাখেন। আমরা সঠিক ইসলাম ধর্মের সঠিক বাণী শুনব, সঠিক কথা শুনব, সঠিক হাদিসের কথা শুনব। আল্লাহ যেন এসব ভালো কথা শোনার আমাদের তৌফিক দান করেন। আমিন।